বন্ধুরা, আজকের এই ঘটনাটি শুনলে আপনাদের বুকের ভেতরটা কেঁপে উঠবে। আপনি কাঁদতে বাধ্য হবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। কারণ আজ আমি আপনাদের এমন একটি মেয়ের কথা বলবো যে মেয়েটি দেখতে ছিল অনেক সুন্দর, কথা বলতো মধুর ভাষায়, পাড়ার সবাই তাকে ভালোবাসত। কিন্তু এই মেয়েটির ভেতরে এমন একটি পাপ লুকিয়েছিল যার কথা কেউ জানত না, শুধু জানতেন আল্লাহ। আর সেই পাপের শাস্তি তাকে কবরে কিভাবে ভোগ করতে হয়েছিল তা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে, শরীর কাঁপতে শুরু করবে। তাই ভিডিওটি এক্ষুনি বন্ধ করবেন না, একেবারে শেষ পর্যন্ত দেখুন। কারণ এই ঘটনার ভেতরে আমাদের সকলের জন্য একটি বড় শিক্ষা লুকিয়ে আছে, যে শিক্ষা হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে। বন্ধুরা, ঘটনাটি শুরু হয়েছিল রমজান মাসের এক ভোরবেলায়। আমি তখন ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছিলাম। বাইরে তখনও আধার পুরোপুরি কাটেনি, রাস্তায় একটি মানুষও নেই, চারদিকে শুধু নিস্তব্ধতা। পাখিরা সবে ডাকতে শুরু করেছে। রমজান মাসের সেই ভোরের বাতাসে একটা আলাদা পবিত্রতা ছিল। হঠাৎ দূর থেকে একটি কান্নার শব্দ ভেসে এলো। আমি থমকে দাঁড়ালাম, কান পেতে শুনলাম। শব্দটা আসছিল কবরস্থানের দিক থেকে। এই ভোরবেলায় কবরস্থানে কে কাঁদছে? আমার মনে একটু ভয় লাগলো, কিন্তু মনে হলো হয়তো কেউ বিপদে পড়েছেন। তাই আমি পা বাড়ালাম সেদিকে। কবরস্থানের গেটের কাছে গিয়ে দেখলাম একজন বৃদ্ধা মহিলা একটি কবরের উপর মাথা রেখে কাঁদছেন। এত জোরে কাঁদছেন যে তার পুরো শরীর কাঁপছে। হাত দিয়ে কবরের মাটি আঁকড়ে ধরে আছেন, যেন ছেড়ে দিলে সব শেষ হয়ে যাবে। কবরটি দেখে বোঝা যাচ্ছিল বেশি দিন আগের নয়। মাটি এখনও নরম, ফুলগুলো এখনও তাজা। আমি ধীরে ধীরে কাছে গেলাম এবং আস্তে করে বললাম, আম্মা, আপনি কি একা এসেছেন এখানে এই ভোরবেলায়? বৃদ্ধা মাথা তুললেন, চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে। সারা রাত কেঁদেছেন বোঝাই যাচ্ছে। গাল বেয়ে পানির ধারা নামছে। আমার দিকে তাকিয়ে কাঁপা গলায় বললেন, বাবা, তুমি কি মসজিদ থেকে আসছো? আমি বললাম, হ্যাঁ আম্মা, ফজরের নামাজ পড়ে আসছি। আপনি এখানে একা কেন? তিনি আবার কাঁদতে শুরু করলেন, এবার আরও জোরে, বুক চাপড়াতে লাগলেন এবং বললেন, বাবা, আমার মেয়ে এই কবরে আছে, মাত্র 5 দিন হলো, কিন্তু আমি ঘরে থাকতে পারছি না। চোখ বন্ধ করলেই মনে হচ্ছে সে আমাকে ডাকছে, মনে হচ্ছে সে কষ্ট পাচ্ছে, অনেক কষ্ট পাচ্ছে। আমি তার কথা শুনে বুকটা ভারী হয়ে গেল। পাশে বসলাম, বললাম, আম্মা, আপনার মেয়ের বয়স কত ছিল? তিনি কাঁদতে কাঁদতে বললেন, মাত্র 22 বছর। নাম ছিল তার রাহেলা। আমার একমাত্র মেয়ে, দেখতে ছিল অনেক সুন্দর, পাড়ার সবাই তাকে ভালোবাসত। কিন্তু বাবা, আমি একটা কথা কাউকে বলতে পারছি না। বুকের ভেতরে পাথরের মতো চাপা পড়ে আছে। রাতে ঘুম হচ্ছে না, খাবার গলা দিয়ে নামছে না। আমি বললাম, আম্মা, বলুন, মনের ভার হালকা হবে, আমি শুনছি। বৃদ্ধা একটা দীর্ঘ নিঃশ্বাস নিলেন, চোখ মুছলেন এবং বলতে শুরু করলেন, রাহেলা আমার একমাত্র মেয়ে। তার বাবা মারা গেছেন অনেক বছর আগে। আমি একা কষ্ট করে তাকে বড় করেছি, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, অন্যের বাড়িতে কাজ করে, শুধু মেয়েটাকে মানুষ করব বলে। সে ছিল আমার সব, আমার বুকের ধন, আমার চোখের মণি। রমজান মাস শুরু হওয়ার আগে থেকেই আমি তাকে বলতাম, মা, রোজা রাখবে, নামাজ পড়বে। রমজান মাস অনেক পবিত্র, এই মাসে আল্লাহ অনেক খুশি থাকেন, বান্দার দোয়া কবুল করেন। রাহেলা মাথা নাড়াত, বলতো, হ্যাঁ আম্মা, রাখব, তুমি চিন্তা করো না। কিন্তু বাবা, আমি জানতাম না যে আমার মেয়ে আমার সামনে একরকম আর আমার আড়ালে সম্পূর্ণ অন্যরকম। রমজানের প্রথম দিন আমি ভোরবেলা উঠে সেহরি রান্না করলাম। রাহেলাকে ডাকলাম, সে উঠল, সেহরি খেল। আমি মনে মনে অনেক খুশি হলাম। মনে মনে বললাম, আলহামদুলিল্লাহ, আমার মেয়ে রোজা রাখছে। কিন্তু বাবা, সেহরির পর যখন আমি ঘুমিয়ে পড়লাম, রাহেলা আবার উঠে গেল এবং আমার অজান্তে রান্নাঘরে গিয়ে আবার খেল, পেট ভরে পানি খেল। এভাবে প্রতিদিন চলতে লাগল। সে সেহরি খেত আমার সাথে, তারপর আবার লুকিয়ে খেত। দিনের বেলা আমি কাজে গেলে ঘরে বসে খেত, পানি খেত, আর আমার সামনে বলতো, আম্মা, আজও রোজা রেখেছি, একটুও কষ্ট হচ্ছে না। আমি বিশ্বাস করতাম, কারণ সে আমার মেয়ে। মায়েরা মেয়েকে বিশ্বাস করে, মায়ের মন তো আর সন্দেহ করতে পারে না। কিন্তু একদিন সব কিছু ধরা পড়ে গেল।
সেদিন দুপুরবেলা আমি বাজার থেকে একটু আগেই ফিরে এলাম। রাহেলা জানতো না আমি এসেছি। আমি আস্তে করে দরজা খুললাম এবং রান্নাঘরের দিকে গেলাম। সেখানে যা দেখলাম তা দেখে আমার পা জমে গেল। রাহেলা দরজা বন্ধ করে বসে খাচ্ছে, পাশে পানির গ্লাস, সামনে ভাতের থালা। আমাকে দেখে সে চমকে উঠল, হাত থেকে থালা পড়ে গেল, মুখে খাবার, চোখে ভয়। আমি কিছু বলতে পারলাম না, শুধু তাকিয়ে রইলাম। বুকের ভেতরে কি একটা ভেঙে পড়ল। রাহেলা আস্তে আস্তে বলল, আম্মা, আমি শুধু একটু। আমি বললাম, মা, তুমি রোজা ছিলে না? সে মাথা নিচু করে রইল, কোনো কথা বলল না। আমার চোখে পানি এসে গেল। বললাম, মা, মিথ্যে বললে কেন? রোজা না রাখতে আমি জোর করতাম না, কিন্তু আমাকে মিথ্যে বললে কেন? এত বড় মিথ্যে? রাহেলা সেদিন অনেক কাঁদল, আমার পায়ে পড়ে ক্ষমা চাইল। বলল, আম্মা, ক্ষমা করো, আর কখনো এমন করব না, আল্লাহর কসম। আমি তাকে বুকে জড়িয়ে নিলাম। বললাম, মা, আমি তোমাকে ক্ষমা করলাম, কিন্তু আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো, আল্লাহ মাফ করবেন। রাহেলা মাথা নাড়ল, বলল, হ্যাঁ আম্মা। কিন্তু বাবা, পরের দিন থেকে আবার সেই একই কাজ। সে আমার সামনে রোজা রাখার ভান করত আর আড়ালে খেত, মিথ্যে বলতো, বারবার মিথ্যে বলতো। এভাবে পুরো রমজান মাস চলে গেল। রমজানের শেষ সপ্তাহে রাহেলার হঠাৎ জ্বর এলো। প্রথমে ভাবলাম সাধারণ জ্বর, একটু ওষুধ খেলেই ভালো হয়ে যাবে, কিন্তু জ্বর বাড়তেই থাকল। রাত গভীর হলো, জ্বরে রাহেলা কাঁপতে লাগল, শরীর আগুনের মতো গরম। আমি মাথায় পানি দিচ্ছিলাম, দোয়া পড়ছিলাম, আল্লাহর কাছে কাঁদছিলাম। হঠাৎ রাহেলা আমার হাত শক্ত করে ধরল। আমি ঝুঁকে পড়লাম, বললাম, কি হয়েছে মা? সে কাঁপা কাঁপা গলায় বলল, আম্মা, আমাকে ক্ষমা করো, আমি অনেক বড় ভুল করেছি। রমজানে রোজা রাখিনি, তোমাকে বারবার মিথ্যে বলেছি। আম্মা, আমি এখন অনেক ভয় পাচ্ছি, চোখের সামনে অন্ধকার দেখছি, কারা যেন আসছে। আমি তার হাত শক্ত করে চেপে ধরলাম, বললাম, মা, ভয় নেই, কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাহেলা কালিমা পড়ল, ঠোঁট নড়ল, চোখ দুটো বন্ধ হয়ে গেল, এবং সেই রাতেই সে আমাকে ছেড়ে চলে গেল, চিরতরে। বৃদ্ধা এতক্ষণ বলতে বলতে থামলেন, আঁচল দিয়ে চোখ মুছলেন। আমিও চোখ মুছলাম। কবরস্থানে তখন শুধু তার কান্নার শব্দ আর দূরে পাখির ডাক। আমি বললাম, আম্মা, সে তওবা করেই গেছে, আল্লাহর রহমান রহিম, তিনি মাফ করবেন। বৃদ্ধা মাথা নাড়লেন এবং বললেন, বাবা, আসল কথাটা এখনও বলিনি। আমি অবাক হলাম। তিনি ধীরে ধীরে বললেন, রাহেলার মৃত্যুর পরের দিন আমি নিজে তাকে গোসল দিতে বসলাম। গোসল দেওয়া শুরু করলাম। হঠাৎ দেখলাম তার পায়ের গোড়ালিতে একটি কালো দাগ, গভীর দাগ, যেন কিছু একটা পেঁচিয়েছিল শক্ত করে। আমি ভয় পেয়ে গেলাম, হাত কাঁপতে লাগল, কিন্তু সাহস করে গোসল শেষ করলাম, দাফন করলাম। সেদিন রাতে আমি ঘুমাতে পারলাম না। বিছানায় শুয়ে শুয়ে শুধু রাহেলার কথা মনে পড়ছিল। চোখ বন্ধ করলেই তার মুখ ভেসে উঠছিল। রাত অনেক গভীর হলে একসময় চোখ লেগে গেল। তখন আমি একটি স্বপ্ন দেখলাম, এমন স্বপ্ন যা আমি কোনো দিন ভুলতে পারব না। দেখলাম রাহেলা একটি অন্ধকার সরু জায়গায় শুয়ে আছে। চারদিকে মাটি, উপরে মাটি, নিচে মাটি, শুধু অন্ধকার। এবং সেই অন্ধকারের মধ্যে একটি বিশাল বড় কালো সাপ রাহেলার পায়ে পেঁচিয়ে আছে, ধীরে ধীরে উপরের দিকে উঠছে। রাহেলা চিৎকার করছে, আম্মা, আম্মা, আমাকে বাঁচাও, আম্মা, আমি কষ্ট পাচ্ছি। আমি স্বপ্নের মধ্যেই ছুটে যেতে চাইলাম, কিন্তু পা নড়ছে না, হাত নড়ছে না, শুধু দাঁড়িয়ে দেখছি। রাহেলা কাঁদতে কাঁদতে বলল, আম্মা, রমজানে যে রোজা ছেড়েছিলাম সেই রোজার হিসেব নেওয়া হচ্ছে। বারবার মিথ্যে বলেছিলাম, সেই মিথ্যের শাস্তি পাচ্ছি। আম্মা, আমাকে মাফ করো, আমার জন্য দোয়া করো, আল্লাহর কাছে মাফ চাও আমার জন্য। এই বলেই স্বপ্ন ভেঙে গেল। আমি চিৎকার করে উঠলাম, পুরো শরীর ঘামে ভিজে গেছে, বুক ধরফর করছে, হাত পা কাঁপছে। তখন থেকেই প্রতিদিন ভোরবেলা এখানে আসি, মেয়ের কবরের পাশে বসে থাকি, দোয়া পড়ি, কোরআন পড়ি, কাঁদি। বাবা, তুমি আলেম মানুষ, তুমি মসজিদে নামাজ পড়াও, আমার মেয়ের জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন তাকে মাফ করেন। বৃদ্ধার কথা শুনে আমার বুক ভেঙে গেল, চোখ ভিজে গেল।
আমি সেখানে বসেই দোয়া করলাম, আল্লাহর কাছে রাহেলার জন্য মাফ চাইলাম। তারপর বাড়ি ফিরতে ফিরতে মনে মনে ভাবলাম, আল্লাহ কত মহান। তিনি সব দেখেন, সব জানেন। লুকানো কোনো কিছুই তার কাছে গোপন নেই। রমজান মাসের রোজা তিনি কত গুরুত্ব দেন। একটি রোজা ছেড়ে দেওয়া, একটি মিথ্যে বলা, এর হিসাব কবরেই শুরু হয়ে যায়। বন্ধুরা, এই ঘটনা থেকে আমাদের সকলের জন্য একটি বড় শিক্ষা আছে। রমজান মাস অনেক পবিত্র। এই মাসে রোজা রাখা ফরজ। প্রতিটি রোজার হিসাব আল্লাহ রাখেন। আমরা হয়তো মনে করি কেউ দেখছে না, লুকিয়ে খেলে কেউ জানবে না, মাকে মিথ্যে বললে ধরা পড়ব না। কিন্তু আল্লাহ সব দেখেন, সব জানেন। আকাশ থেকে মাটির নিচ পর্যন্ত কিছুই তার কাছে লুকানো নেই। আর মায়ের সাথে মিথ্যে বলা, মায়ের সাথে প্রতারণা করা, এর শাস্তি অনেক কঠিন। কারণ মা হলেন জান্নাতের দরজা। মায়ের পায়ের নিচে জান্নাত। আর যে মাকে কষ্ট দেয় সে জান্নাত থেকে দূরে সরে যায়। তাই বন্ধুরা, আসুন রমজানের এই পবিত্র মাসে সঠিকভাবে রোজা রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মিথ্যে থেকে দূরে থাকি, মায়ের সাথে সত্য কথা বলি। মায়ের মন কখনো কষ্ট দেব না। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে রাখুন, কবরের আযাব থেকে রক্ষা করুন, রমজানের রোজা কবুল করুন। আমিন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত, আপনাদের পরিচিতদের সাথে শেয়ার করবেন যাতে তারাও শিক্ষা নিতে পারে। এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।